তো গত পর্বে আমরা কি করেছিলাম, আমাদের ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি পেজটা আমরা ডিজাইন করেছিলাম এবং আমাদের যে লিস্টগুলো ছিল ক্যাটাগরি, যেগুলো আমরা ডাটাবেস থেকে রিট্রিভ করে নিয়ে আসছিলাম। তো এখন আমরা দেখবো যে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করলে সে কি করবে, একটা ম্যাচের শো করে সে এখানে চলে আসবে এবং কি ক্যাটাগরি অ্যাড করে ফেলবে আমাদের ডাটাবেসের মধ্যে। আমরা কি করব, এই অপশনগুলো দেখব। তো এখানে যে বিষয়টা আপনাকে করতে হবে, যেমন এই যে আমাদের অ্যাড ক্যাটাগরি, অর্থাৎ এই যে আমাদের এই পেজটা আছে, এই পেজটার মধ্যে আপনাকে প্রথমে একটা অ্যাকশন দিতে হবে। সাপোজ ধরুন এখানে আমাদের বেজ ইউআরএলটা হবে, তাই না? এই পর্যন্ত আমাদের বেস ইউআরএলটা হবে। তো আমরা এখানে কি করব, আমরা অবশ্যই আমাদের বেস ইউআরএলটা দিয়ে নেব। আমি দিলাম যে পিএইচপি ইকো। তো এখানে হবে কি, আমাদের বেস ইউআরএলটা হবে, বেস ইউআরএল দিলাম। তো বেস ইউআরএল দেওয়ার পর এটা অ্যাকশন করবে কোথায়, আমরা ক্যাটাগরি পেজ নিয়ে এখন কাজ করছি না। ওকে, আমরা কাজ করছি কি অ্যাডমিন, অ্যাকচুয়ালি অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে আমরা কাজ করছি, আমরা ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে কাজ করছি না। তো যথারীতি কি করবো, আমরা অ্যাডমিন দিয়ে নেব। তো এইখানে দেখুন আমাদের ক্যাটাগরি যে কন্ট্রোলারটা ছিল, এখানে অ্যাকচুয়ালি এই যে ক্যাটাগরি যে কন্ট্রোলারটা ছিল, ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে এই যে দেখুন আমাদের অ্যাড ক্যাটাগরি ইনসার্ট ক্যাটাগরি কিন্তু আছে। তার মানে কি, এই যে আমাদের যে অ্যাড ক্যাটাগরির মধ্যে আমরা অ্যাকশন দিচ্ছি অ্যাডমিনে ইনসার্ট ক্যাটাগরি, এটা আমাদের কি, আমরা আগে কি করেছিলাম, তৈরি করে নিয়েছিলাম আমাদের ক্যাটাগরি যে কন্ট্রোলারটা ছিল। কারণ তৈরি করে নিয়েছিলাম তখন আমরা যখন ফ্রেমওয়ার্কটা তৈরি করি, তাই না? তো এখন আমি কি করব, জাস্ট এটাকে কপি করব পুরোটা। জাস্ট কি করছি, আমার এই যে ক্যাটাগরি কন্ট্রোলার থেকে, আমি ক্যাটাগরি কন্ট্রোলার থেকে আমার যে এই যে ইনসার্ট ক্যাটাগরি যেটাতে আমি অ্যাকশন দিচ্ছি, এটাকে আমি কপি করছি। কপি করে আমি কি করব, আমার যে এক ক্যাটাগরি এখানে ছিল, সাপোজ আমি কি করছি, এইখানে আমি এটাকে পেস্ট করলাম। ওকে, সব কিছু যেভাবে আছে ঠিক এরকমই থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে জাস্ট আপনাকে কি করতে হবে, কিছু চেঞ্জ আনতে হবে। আর সেটা হলো, যেমন যেমন ধরুন এখানে আমি কি করছি, ধরুন এখানে আমি একটা মেসেজ শো করছি। তো অ্যাকচুয়ালি মেসেজটা আমরা এখানে শো করব না, আমরা কি করব, এখান থেকে আমরা রিডাইরেক্ট করে নিয়ে যাব। অ্যাকচুয়ালি রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাব, আমাদের যে ক্যাটাগরি লিস্টটা আছে আমরা এইখানে মেসেজটা শো করব। ওকে, তো এটা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা এর আগে যেভাবে করেছিলাম, যে ক্যাটাগরি এই থেকে আমরা কি করেছিলাম, অ্যাড ক্যাটাগরি থেকে কি করেছিলাম, আমরা এই যে এখানে যে অ্যাকশন দিয়েছিলাম, আমরা যখন ক্যাটাগরিটা নিয়ে কাজ করি। ওকে ফাইন, তো আমরা কি করছি, এগুলো রিমুভ করে দিচ্ছি। তো এখন এখান থেকে কি যাচ্ছে, নেম এবং আইডি যাচ্ছে। আপনি কি করছেন, নেম এবং আইডি এখান থেকে পাঠাচ্ছেন, ধরে আপনি ডাটাবেজে পাঠাচ্ছেন। তারপরে আপনি কি করছেন, এই যে ক্যাটাগরি মডেলের একটা অবজেক্ট তৈরি করে এর ইনসার্ট করছেন। ইনসার্ট করার পরে ধরুন আপনি একটা মেসেজ এখানে শো করছেন। তো মেসেজটা কোথায় শো করবেন, মেসেজটা আমরা শো করব যে পেজের মধ্যে, সেটা হলো এই যে আমাদের যে অ্যাকচুয়ালি এই যে ক্যাটাগরি লিস্ট আছে, অ্যাকচুয়ালি যে ক্যাট লিস্ট আমরা এখানে শো করব। অর্থাৎ এই যে আপনার এই পেজটা আছে, পেজ থেকে যখন আপনি কি করবেন, ক্যাটাগরি অ্যাড করবেন, সে কি করবে, এখান থেকে সে নিয়ে ক্যাটাগরিগুলো অ্যাড হওয়ার পর সে সরাসরি কি করবে, আমাদের ক্যাটাগরি লিস্ট পেজের মধ্যে চলে যাবে এবং এইখানে মেসেজটা শো করবে। আমরা এই মেকানিজম করতে যাচ্ছি। তো এটা করতে পারেন, খুব সহজেই আপনারা করতে পারেন। যেমন আপনারা সেশন নিয়ে যখন কাজ করেন, সেশন দিয়ে ইজিলি করতে পারেন, তাই না? এবং আপনারা করছেনও, যেমন ধরুন এর আগে আপনারা যখন অন্যান্য যে ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কাজ করেছেন, যে ফ্রেমওয়ার্কগুলো আছে, হ্যাঁ, তো এইগুলো নিয়ে যখন কাজ করেছেন তখন আপনারা সবাইকে সেশন নিয়ে করেছেন। তো আমি আজকে আপনাদেরকে আর নতুন একটা জিনিস দেখাবো, সেশন নিয়ে আর দেখাচ্ছি না, এটা খুব সহজ একটা বিষয়। তো এটা আপনার কিভাবে করবেন, যেমন ধরুন এখানে আমরা কি করব, আমরা হেডার ফাংশনের মাধ্যমে আমরা কি করব, রিডিরেক্ট করে দেবো। যেমন ধরুন আমরা কি করে দিলাম, এখানে আমরা কি লিখি, যে হেডার, তাই না? হেডারের মধ্যে আমরা কি করি, লোকেশন দিই, লোকেশন। তো লোকেশনের মধ্যে এখানে আমরা কি করি, বেস ইউআরএল দিই, তাই না? যেমন ধরুন আমরা যে কাজটি করি, এইখানে আমরা দিই সাপোজ বেস ইউআরএল, বেস আন্ডারস্কোর ইউআরএল দিই, তাই না? তো বেস ইউআরএল এখানে দেন, এখানে বেস ইউআরএল দেওয়ার পরে ধরুন তারপরে আবার কোটেশন দিয়ে আপনি কোথায় পাঠাচ্ছেন যে এই যে অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে, তাই না? অ্যাডমিন কন্ট্রোলারের এই যে ক্যাটাগরি লিস্ট যেটা আছে এখানে আপনি পাঠাচ্ছেন, তাই না? আপনি এখানে কি লেখেন, যে অ্যাডমিন, অ্যাডমিন লেখেন, তারপরে স্ল্যাশ দিয়ে আপনি কি দেন, এই যে ক্যাটাগরি লিস্ট দেন, এরকম করেন। ঠিক তো? তো এখন ধরুন আপনি এরকম করছেন। তো আমি ধরুন এখন এই যে যে কাজটি করছি, এখন আমি এই মেসেজটা এইভাবে রেখে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে মেসেজটা আমি রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর ধরুন আমি কি করছি, আমি ক্যাটাগরি একটা অ্যাড করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আনএক্সপেক্টেড ইয়ে দেখাচ্ছে, সেটা হলো অ্যাডমিন কন্ট্রোলার অ্যাডমিন ডট পিএইচপি 51 নাম্বার লাইনে, একটু দেখে আসি। অ্যাডমিন ডট পিএইচপি, আচ্ছা, এই যে এখানে একটা কলম দিতে হবে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এগুলো সিলি মিস্টেক, আপনারা এগুলো নিজেরা বুঝতে পারছেন। তো তো ধরুন আমি কি করবো, এখান থেকে ক্যাটাগরি একটা অ্যাড করার চেষ্টা করবো। ধরুন আমি এখানে দিলাম যে
ক্যাটাগরি 1 জাস্ট এরকম, আমি এখানে দিলাম যে ক্যাটাগরি 1 এরকম দিয়ে দিলাম। তো ধরুন আমি এখানে এটা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এই যে দেখুন আমার ক্যাটাগরি 1টাকে আমার এখানে নিয়ে আসছে, তাই না, আমার এই পেজের মধ্যে নিয়ে আসছে। এখন আপনি কি করতে চাচ্ছেন, এই পেজে একটা মেসেজ শো করতে চাচ্ছেন। তো মেসেজটা আপনি কিভাবে শো করবেন, এই যে মেসেজটা, এই মেসেজটাকে আপনাকে কি করতে হবে, পাঠাতে হবে আপনার এই পেজের মধ্যে, আপনি পাঠাতে হবে। কিন্তু এখানে দেখুন আপনি কিন্তু লং মেসেজ পাঠাচ্ছেন। তো এটা আমরা যে কাজটি করবো, ইউআরএল এনকোড করে আমরা কি করবো, পাঠিয়ে দেবো হেডারের মাধ্যমে, অথবা ইজিলি সেশন দিয়ে আপনি পাঠিয়ে দিতে পারেন, যেগুলো এরে নিয়ে আপনি যখন কাজ করেন। তো এখানে আমরা কি করছি, এরে নিয়েই করছি, তাই না। তো এটাকে আপনি যেভাবে করতে পারেন খুব সহজে, যেমন ধরুন এইভাবে আপনি পাঠাচ্ছেন, অথবা ধরুন আপনি একটা ইউআরএল নিজে আপনি কি করতে পারেন, তৈরি করে নিতে পারেন। সাপোজ ধরুন আমি এটাকে কাট করছি, কাট করে সাপোজ আমি এখানে লিখলাম যে ইউআরএল, ওকে, ইউআরএল, তারপর ইকুয়াল টু, আমি এটা এভাবে দিলাম, ক্যাট লিস্ট পর্যন্ত কি করলাম, আমি এইভাবে দিলাম। তারপরে ধরুন আচ্ছা আমি এইভাবে দিলাম, দেওয়ার পর ধরুন আমি একটা কোলন দিলাম। তো কোলন দেওয়ার পর এইখানে যে কাজটি করবো, আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে আমি লিখবো যে মেসেজ, MSG, অথবা এরকম আপনি লিখতে পারেন মেসেজ, ওকে। তো মেসেজ সাপোজ ইকুয়াল টু, ওকে, ইকুয়াল টু দেওয়ার পর এখানে আমি কি দেবো, কিছু পিএইচপি, অ্যাকচুয়ালি একটা দিলেই হয়ে যাবে কনক্যাট করে। আমি ইউআরএলটা এনকোড করে নেবো, যে ইউআরএল এনকোড। তো ইউআরএল এনকোডে করার মধ্যে আমি আবার এটাকে সিরিয়ালাইজ করে নেব। সিরিয়ালাইজের মধ্যে আপনি কি করবেন, এই যে আপনার ডাটা যেটা কি করছেন, আপনি পাঠাচ্ছেন আপনার, অ্যাকচুয়ালি আপনি কি এরে পাঠাচ্ছেন, তাই না। আমি কি করলাম, ইউআরএল এনকোড করলাম, তারপর সিরিয়ালাইজ করে নিলাম, ওকে। সিরিয়ালাইজ করে কি করলাম, আমি এটাকে এভাবে রাখলাম। রাখার পর তখন আপনি কি করবেন, জাস্ট এই যে ইউআরএলটা আছে এটা আপনি কি করবেন, এটা হেডার ফাংশনের মধ্যে আপনি এখানে দিয়ে নিলেন, ওকে। তো এটা আর আমার দরকার নেই, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আপনি কি করবেন, যে আপনার যে ক্যাট লিস্ট, আপনি কি করবেন, আপনার ক্যাট লিস্টের মধ্যে এটাকে শো করবেন। তো ক্যাট লিস্টের মধ্যে কিভাবে শো করবেন, ক্যাট লিস্টের মধ্যে শো করার জন্য ধরুন আমি এখন এগুলো উঠিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে আমি কাজ করব। তো শো করার জন্য এখন এই যে আপনি পাঠাচ্ছেন, কি মেসেজ পাঠাচ্ছেন, তাই না, এই মেসেজটাকে আপনি ধরবেন কিভাবে, সাপোজ আপনি গেট দিয়ে ধরলেন, গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে আপনি ধরলেন। তো তার জন্য সাপোজ আপনি কি করলেন, যে প্রথম অবস্থায় একটা কন্ডিশন দিলেন, ইফ আমরা দিলাম যে নট এমটি, নট এমটি। তো নট এমটি দিলাম। তারপরে ধরুন এই যে ডলার আন্ডারস্কোর, আপনি কি দিলেন, যে গেট দিলেন। গেট দিয়ে আপনি কি করলেন, এই যে আপনি যেটা পাঠাচ্ছেন, অ্যাকচুয়ালি এই যে মেসেজ আপনি পাঠাচ্ছেন, তাই না, এই যে মেসেজ আপনি পাঠাচ্ছেন, মেসেজটাকে কি করলেন, এখানে ধরলেন। এই মেসেজটাকে এখানে ধরার পরে এখন যখন এটা এমটি থাকবে না, তখন মেসেজটাকে ধরলেন। ধরার পরে এই যে আপনি গেট মেসেজ আপনি নিচ্ছেন, তাই না, আপনি কি করছেন, গেট মেসেজ আপনি নিচ্ছেন। এখন এটাকে আমি সাপোজ ধরুন একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, আমি যে MSG, আমি কি করলাম, এমন একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সাপোজ এই যে ভেরিয়েবলটার মধ্যে আমি রাখলাম। রাখার পর এখন আপনি কি করবেন, সিরিয়ালাইজ করে নিয়েছিলেন সম্ভবত আগে, তাই না, এই যে সিরিয়ালাইজ করে নিয়েছিলেন। তো এখন আপনি কি করবেন, এটাকে আনসিরিয়ালাইজ করবেন, ওকে, আনসিরিয়ালাইজ করবেন। তারপরে কি করেছিলেন, আপনি ইউআরএল এনকোড করে নিয়েছিলেন। এখন কি ইউআরএল আপনি কি করবেন, ডিকোড করে নেবেন। ইউআরএল ডিকোড করে নেওয়ার পর এখন তারপর আপনার এই যে যেটাকে ধরছেন, আপনি কি করবেন, এটাকে এখানে দিয়ে নেবেন, ওকে, দিয়ে নিলাম। আপনি আপনার মতো করে করবেন, জাস্ট আমি আপনাদেরকে একটা প্রসেস জাস্ট এরকম দেখাচ্ছি যে এরকম ভাবে করা যায়। আপনাকে যে এভাবেই করতে হবে এমন কোনো কথা নয়। যখন আপনি প্রজেক্ট করবেন, দেখা গেল যে আপনি আরও অনেক সুন্দরভাবে করতে পারছেন এবং এর চেয়ে আরও স্ট্রংভাবে করতে পারছেন, আপনার ইচ্ছা। আমি জাস্ট প্রসেসগুলো দেখাচ্ছি, ওকে ফাইন। তো এখন ধরুন আপনি কি পাস করছেন, আপনি কিন্তু এরে পাস করছেন, এখানে এরে। তো এরে যেহেতু পাস করছেন, আপনাকে ভ্যালুটা কি করতে হবে, ভ্যালুটা আইটারেট করে ধরতে হবে, তাই না। আপনি কি করবেন, একটা ফর ইচ করবেন। তো ফর ইচের মধ্যে ধরুন এখানে কি হবে, এখানে হবে অ্যাকচুয়ালি মেসেজটা, এখানে মেসেজটা হবে। আর এই যে জিনিসটা যেটা আছে আমি কি করলাম, এটা এখানে ইকো করে দেবো। আর এখানে আমার যেটা ছিল আমি কি করে দিলাম, এটাকে রিমুভ করে দিলাম। তো এখন ধরুন এটাকে ইকো করলেন, এখানে কি ইকো করবেন, অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটাকে ইকো করবেন, ওকে। আমি কি করলাম, এই যে ভ্যালুটাকে এখানে ইকো করলাম। তো ইকো করার পর ধরুন এখানে যা যেভাবে আছে সব কিছু ঠিক এইভাবেই থাক, কোনো সমস্যা নেই। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি দেখি আগেরগুলো সেভ দেওয়া আছে কিনা। আমি কি করলাম, এটাকেও সেভ দিলাম, তারপরে এটাকে সেভ দিলাম, আর এটাকে সেভ দিলাম, ওকে। সব কিছু সেভ দেওয়া আছে। তো সেভ দেওয়ার পর ধরুন ওকে ফাইন, দেখি সেমিকোলন দেওয়া ঠিক আছে কিনা, সেমিকোলন, আচ্ছা সব কিছু ঠিক আছে। এটা এখানে শেষ হয়েছে, এখানে এটা শেষ হয়েছে। তো ধরুন আমি কি করলাম, এখন ধরুন অ্যাড ক্যাটাগরিতে গেলাম। অ্যাড ক্যাটাগরিতে যাওয়ার পর আমি দিলাম যে ক্যাটাগরি 2, ওকে, ক্যাটাগরি 2 দিলাম। সাপোজ আমি এটাকে কপি করলাম, কপি করার পর আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই যে দেখুন ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি দেখাচ্ছে, মেসেজটা কি আমরা পাঠিয়েছি। তো আমরা কি করেছিলাম, আমরা ইউআরএল এনকোড করেছিলাম, এই যে ইউআরএল এনকোড করেছিলাম, তাই না। এই যে দেখুন বড় ইউআরএল যখন আপনি পাঠাবেন, এনকোড যখন ব্যবহার করবেন, তখন এটা প্লাস প্লাস দিয়ে এটা এখানে কি হবে,
যুক্ত হবে। আপনি কি করছেন এখানে সিরিয়ালাইজ করে পাঠাচ্ছেন, আনসিরিয়ালাইজ করে আবার ধরছেন। আপনি অনেক সময় দেখবেন যে অনেক ওয়েবসাইটের মধ্যে বা গুগলের যে ওয়েবসাইটগুলো আছে আপনি সার্চ করেন বা অন্যান্য বড় যে ওয়েবসাইটগুলো আছে আপনারা দেখবেন যে এরকম দেখা যায়, তাই না? যে পার্সেন্টেজ দিয়ে হিবিজিবি হিবিজিবি মনে হতে পারে আপনাদের কাছে যে এগুলো কীভাবে করে। বিষয়টা হলো এইরকম তারা এই কাজগুলোই করে। তো ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন ধরুন আমি এখানে কি করেছিলাম, আমি নট এমটি দিয়েছিলাম, তাই না? তো নট এমটি দেওয়ার কারণ হলো আপনি কি আছেন এখন কিন্তু এই যে ক্যাটাগরি লিস্ট পেজে আছেন এবং এই যে মেসেজটা এখানে শো করছে। আপনি যে ক্যাটাগরি লিস্ট পেজে যা নট এমটি না দিলে কিন্তু এখানে একটা এরর শো করবে। এই কারণে কিন্তু আমি যে নট এমটি দিয়ে আমি কি করেছি, ভ্যালিডেশন করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন, তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে এখানে যে এই যে এডিট, আমরা এডিট দিয়েছি দুইটা, তাই না? তো এখানে হবে এডিট হবে, আরেকটা কি হবে, আরেকটা হবে ডিলিট। কি লিখবেন এখানে, ডিলিট লিখবেন। তো তারপর আপনি কি করবেন, অবশ্যই আপনার এই যে লিঙ্কটা ক্লোজ করে দেবেন। তো এর আগে কপি করে নিয়ে আসলাম, এটা নিচে ছিল সম্ভবত পাইনি। ওকে ফাইন, তো আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, এই যে ডিলিট চলে আসছে। এখন ধরুন এই যে আমার ক্যাটাগরিগুলো যেগুলো এড হচ্ছে এখানে কিন্তু নিচে চলে আসছে। তো আমরা কি করবো, এগুলোকে উপরে নিয়ে আসবো। তো উপরে নিয়ে আসার জন্য যে কাজটি করতে হবে, আপনাকে অর্ডারটা বলে দিতে হবে আপনার কুইরিতে। তো আপনি কোনটা ধরে নিয়ে আসছেন এখানে, এটাকে আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এই যে আপনি কি করছেন এখানে, এই যে ক্যাট লিস্ট ধরে আপনি নিয়ে আসছেন আপনার ক্যাটাগরি মডেল থেকে, তাই না? এই যে ক্যাটাগরি মডেল থেকে ক্যাট লিস্ট ধরে নিয়ে আসছেন। জাস্ট এখানে আপনি বলে দেবেন যে অর্ডার বাই আইডি, তারপর আপনি লিখবেন যে ডিইএসসি। ওকে, আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এই যে এখন দেখবেন যেটা উপরে চলে যাবে, আমি রিফ্রেশ করছি, এই যে উপরে চলে গেছে, তাই না? অর্থাৎ আপনি নতুন যেগুলো এড করবেন এগুলো কি সামনে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা দেখবো যে এডিট ডিলিট অপশনটা আপনি কিভাবে করবেন। ধন্যবাদ।